সুপার। না না এটা তোমার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমার পুরো পরিবার মিলে ছোট্ট একটা পার্টি করছি। ছুটির দিনগুলোতে আমরা আমাদের দিনটাকে স্পেশাল করার চেষ্টা করি। পুরো পরিবার মিলে আনন্দ করা, হই হুল্লোড় করা, একসাথে খাওয়া দাওয়া করা, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে আমার মনে হয় না। শুধু বাইরে গেলেই যে মানুষ এনজয় করতে পারে তা কিন্তু নয়, আমরা বাসাতে থেকেও কিন্তু আমাদের দিনটাকে স্পেশাল করতে পারি। সো আজকে আমার রান্নার মেনুতে থাকছে ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল এবং চিকেন ফ্রাই। তো এই রান্নাটা করতে আমার অনেক বেশি ভালো লাগে, যদিও একটু লং প্রসেস, কিন্তু এটা আমার রান্না করতে অনেক মজা লাগে। এখানে চাইনিজ ভেজিটেবলটা তৈরি করার জন্য আগে থেকে সুন্দর করে স্লাইস করে রাখা ভেজিটেবলগুলোকে একটু লবণ পানির মধ্যে সেদ্ধ করে নিতে হবে, হাফ বয়েল করে নিলেই হবে। এরপরে বাটার দিয়ে, বাটারের মধ্যে রসুন কুচি দিয়ে সেখানে বয়েল করা সেই সবজিগুলো দিয়ে দিতে হবে এবং সবজিগুলোকে একটু ভালো করে সটি করে নিতে হবে। তারপর সেখানে বিভিন্ন ধরনের মশলা দিয়ে চিকেন স্টক দিয়ে দিতে হবে। তারপর কর্নফ্লাওয়ার গুলিয়ে আস্তে আস্তে দিয়ে এরকম নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। তারপরে রেডি হয়ে যাবে। ফ্রাইড রাইসটা রান্না করার জন্য ভেজিটেবলগুলোকে তেলের মধ্যে আমি একটু ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মশলা দিয়ে এটাকে আরেকটু ভেজে নিব। দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে। তারপর হচ্ছে সিদ্ধ করা যেই পোলাওয়ের চালগুলো সেগুলো আমি দিয়ে সুন্দর করে এটা রান্না করে নেব। আস্তে আস্তে রান্না করতে হবে, আর নয়তো পুড়ে যাবে, ভিতরে চালটা সিদ্ধ হবে না। ফ্রাইড রাইস রান্না করার জন্য পোলাওয়ের চালটা আগে থেকে পানির মধ্যে সিদ্ধ করে একটু ঠান্ডা করে নিতে হয়, তাহলে রান্নাটা অনেক মজা হয়। এই তো আমার এই ফ্রাইড রাইস রান্না করাটা কম। এই পর্যায়ে যখন আমরা ফ্রাইড রাইসটাকে সার্ভ করব তার কিছুক্ষণ আগেই আমরা চিকেন ফ্রাইটা করে নেব। চিকেন ফ্রাই করার জন্য আমরা চিকেনগুলোকে বিভিন্ন ধরনের মশলা দিয়ে তারপর মেরিনেট করে রেখে দিব। সেই মশলাটার ভিতরে আমরা কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে এরকমভাবে সুন্দর করে মাখিয়ে নিব। তারপর তেলের মধ্যে ছেড়ে দিব। তারপর হয়ে যাবে আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই। অনেকেই বন্ধ পেলে তারা বাহিরে পার্টি করতে চলে যায়, বাহিরে সময় কাটাতে চলে যায়, কিন্তু সত্যি কথা বলতে আমার মা বাবা ভাই বোনের সাথে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। যদিও এখন আমি আমার মা বাবার সাথে সময় কাটাতে পারি না, কারণ তারা অনেক বেশি দূরে থাকে। তার জন্য আমি আমার বাবু আর আমার হাজবেন্ডের সাথে সেই সময়টুকু পার করি। বিশ্বাস করেন আমি তো আনন্দ পাই, তার পাশাপাশি আমার হাজবেন্ড এবং আমার বাবু অনেক এনজয় করে। আজকের এই ব্লগটাতে যতটুকুই সম্ভব ছিল ততটুকুই আমি রেসিপিটা বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি একদম অ্যাকুরেট টাইপ রেস্টুরেন্টের মতন আপনারা চাইনিজ প্লেটার বানাতে চান, অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে এ নিয়ে একটা ডিটেলস ভিডিও তৈরি করে দেখাবো। আজকে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেল, আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। কামড় দিয়ে বের করো মামুনি। কামড় দিয়া